हेलो फ्रेंड गुड मॉर्निंग। तो देखो घूम থেকে উঠে গেছি আর ফ্রেশও হয়ে গেছি। আর কালকে রাতে আমরা চলে আসছিলাম আর বউ নিয়ে পরে এসেছে, চলো তোমাদের দেখাই। আর দেখো আমি দোকানে যাচ্ছিলাম আর পাপা পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে এসেছে। দেখো জঙ্গলের ভেতর দিয়ে দোকান, জঙ্গলের ভেতর দিয়ে গ্রামে এরকমই হয়। হ্যাঁ দোকানে যাচ্ছি, জামা কাপড় কাচতে হবে, সার আনতে যাচ্ছি। পিসি দোকানে আছো, সার দাও। খেলতে পারবে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন একটু বাজারে যাব তোমাদের দাদা ভাইয়ের আমি। বাবান থাকবে, বাবানকে নিয়ে যাবো না। দেখো কালকে চুলটা এরকম করেছিল, আমার খুব ভালো লেগেছে, তার জন্য আজকে আর শ্যাম্পু করিনি, এই চুলটাই রেখে দিয়েছি, কালকে শ্যাম্পু করব। এই দেখো এই দেখো ছাদে, এই দেখো দিদি সবাই রয়েছে। ভেবেছিলাম বাবানকে রেখে আসবো, তো এত কাজ ছিল তার জন্য ওকে নিয়েই আসলাম। আর এসেই ওর একটা বায়না সব সময়ের মতন। কি করেছিস বাবা দেখা? দেখো এটা আমার একটা ভাগ্নি, ভিডিও করলে ছবি তুললে একদম ফোনের দিকে তাকিয়েই থাকে, কত কিউট না। আর আমাদের নতুন বউকে তো তোমাদের দেখানো হয়নি, কালকে তো দেখেছো আমরা খাওয়া দাওয়া করে বিয়ে বাড়ি থেকে চলে এসেছিলাম। ভেবেছিলাম বিয়েটা কমপ্লিট করে আসব, কিন্তু বাবান এত খাওয়া দাওয়ার পর কান্না শুরু করেছিল যে আমাকে চলে আসতেই হলো। বাবান সাধারণত কোনো অনুষ্ঠানে গেলে সেখান থেকে আসতেই চায় না, জানি না কেন। কালকে এত কাজ ছিল, ওর নাকি খুব ঘুম পেয়েছিল। বরযাত্রী যেহেতু বাস গেছিল, তো আসার সময় একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু খুব কাজ ছিল আর আমার চলে আসতেই হবে। তার জন্য আমার দেওরের যে গাড়িটা নিয়ে গেছিলো, তো ওই গাড়িটা বলে তারপর ওই গাড়িতে করে আমাদের দিয়ে গেছিলো রাত্রে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা দুপুরে খেতেও বসে পড়েছি। আর এটা হলো আমার দেওরের মেয়ে, তো সব বাচ্চাদের নিয়ে আমি খেতে বসেছি। তো আমি ওদের আগে খাইয়ে দেব, তারপর আমরা বড়রা সবাই বসবো। আর দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর আমার শাশুড়ি মা চলে এসেছি বাজারে একটা গিফট কেনার জন্য। তো আমাদের নতুন বউকে একটা গিফট দেওয়া হবে, তো সেটাই দেখছি দুজনে। আর দেখো এই কানের দুলটা আমাদের পছন্দ হলো, তো সব সময় পরার জন্য এটা খুব সুন্দর লাগছে। আমাদের গিফট নেওয়া হয়ে গেছে। তো বাড়ি ফেরার সময় কিছু এখান থেকে মিষ্টি নিয়ে আর আমার জন্য কিছু ওষুধ নিয়েছি, যেহেতু প্রচন্ড ঠান্ডা লেগেছিল। তো বাড়ি চলে এসেছি। এই তোষকটা আজকে নিয়ে এসেছি কিনে, আর এই লেপটাও নিয়ে এসেছি। দেখো আজকে একটু বেশি গদি গদি লাগছে একদম বিছানাটা, শীতের সময় দুটো পাতেছি। এটাই আনতে গেছিলাম, আর একটা গিফট আনতে গেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। এই তোমাকেই তো তুলবো, নতুন বউ তুলবো না। এই দেখো আমরা সবাই বসে এখন গল্প করছি। হ্যালো, দেখো সন্ধ্যাবেলায় সবাই একসঙ্গে বসে গল্প করছি। এটা হলো আমার কাকি শাশুড়ি, তারপর আমার শাশুড়ি আছে, তো আমরা সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম। আর এইদিকে দেখো কালকে যেহেতু বউ ভাত, আজকেই মাইক নিয়ে আসা হয়েছে আর সবাই আজকে থেকেই নাচ শুরু করে দিয়েছে। তো একটু বাদে আমরাও জয়েন করব। আর আমার বাবান দেখো, ও তো খুবই আনন্দ, মাইক বাজছে, ও সারা দিন রাত সবসময় নেচে যাচ্ছে। আর তোমাদের দাদাভাইও নাচছে। আর এটা হলো নেক্সট ডে সকালে, মানে এটা হলো বউ ভাতের দিন, একদম ভোরবেলায় 4টের সময়। তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে, কাক স্নান করানো হয় বউকে আর বরকে। এটা হলো টিনের চালে কি কোনো চাল থেকে জল ফেলে, তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো আমরা 7 জন এও লাগে, তার জন্য আমরা দেখো ভোরবেলায় আমাদের সবাইকে ডেকে এনেছে। আর এই চালে আমাদের ছাদে এই ঘরের চালটায় ওদের দুজনকে দাঁড় করানো হবে নিচে, চালের নিচে। তো এখান থেকে জল ফেলানো হবে আর ওদের গায়ে পড়বে। এটাই আজকে স্নান করতে পারবে না, তো এটাই কাক স্নান, এটা আমাদের মধ্যে নিয়ম আছে। এখনই যেটুকু স্নান করবে। আর দেখো সবাই সবাইকে ছুঁয়ে আছে ওরা।
আর উপর থেকে একজন জল ফেলছে, তো ওদের গায়ে পড়বে, এটাই রিচুয়াল। দেওরকে এইদিকে ভয় দেখাচ্ছিলাম যে এখন তোমাদের এই ঠান্ডা জলে স্নান করানো হবে, আজকে স্নান করতে পারবে না, এখনই জাস্ট বালতি ভরে জল ঢালা হবে। তো ও তো প্রচণ্ড ভয় পাচ্ছিল, যেহেতু শীতের সময়, ওরা তো বুঝতে পারছিল না যে এটা অল্প জল দিয়ে স্নান এরকম করানো হবে। তো তার জন্য খুব ইয়ার্কি মারা হচ্ছিল। আর দেখো ওগুলো দিচ্ছি আমি এদিকে। এইসব রিচুয়াল বাড়ির বিয়ে থাকলে এইসব করতে বেশ ভালোই লাগে। তো ওদের কাক স্নান করিয়ে আমরা রাত্রে ঘুমাইনি, এখনো অনেকটা রাত ছিল, যেহেতু শীতের সময় আমরা সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আমাদের পাড়ায় একটা কালী মন্দির আছে একটু দূরে আমাদের বাড়ি থেকে, তো সেই পর্যন্ত গেছিলাম মর্নিং ওয়াকে। তো আস্তে আস্তে আমাদের সকাল হয়ে গেছিল। সামনে আসতে চায় না, ঠিক আছে সারি সারি দেখা হয়নি, কত রয়েছে প্রতিদিন। দেখো আমরা মর্নিং ওয়াকে এসেছি সকালবেলা, আমার যারা কাকি সবাই মিলে। কুয়াশা কুয়াশা পড়েছে। আমরা সবাই মিলে মর্নিং ওয়াক থেকে এসে উঠোন ঝাড় দিচ্ছি। তো বিয়ের প্যান্ডেল হয়েছে এইখানটা, আরও খাওয়ার প্যান্ডেল হয়েছে, তো অনেকটা বড় উঠোন ছিল, অনেকটা নিয়ে প্যান্ডেল হয়েছে। তো এতটা ঝাড় দিতে তো অনেক মানুষই লাগবে, একজন পারবে না। তার জন্য আমরা সবাই মিলে, সকালে যেহেতু ঠান্ডাই ছিল তার জন্য আমরা সবাই ভাবলাম এখনই সব ঝাড় দিয়ে নিই। আর সবাই মিলে একসঙ্গে কাজ করতে বেশ ভালোই লাগে। গ্রামের দিকে যেহেতু বাড়িতেই প্যান্ডেল করা হয়, আমাদের বাড়ি এত বড় উঠোন থাকে, তার জন্য এই সব কাজগুলো আমরা নিজেরাই করি, বেশ ভালোই লাগে করতে। বিয়েতে দেখো সবাই মিলে গল্প করতে করতে কাজও হয়ে যাচ্ছে। আর দেখো এখানে সকালে খাওয়া দাওয়াও করতে সবাই বসে গেছে। তো আজকে আমি মাথায় মাস্ক লাগিয়েছি, দেখো শ্যাম্পু করিনি এখনো, মাস্ক লাগিয়ে তো আগে সকালে জলখাবারটা খেয়ে নিচ্ছি। আজ থেকে তোমার হাত কাপড়ের সমস্ত দায়িত্ব আবার মোবাইল রিচার্জ আমার। মেকআপ 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 বাদ দিয়ে তো আমাদের বাড়ির সামনে এই কসমেটিক্সের দোকানটা এসেছিল, তো এখান থেকে আমার যারা কিছু জিনিস কিনছিল সাজার জন্য। আমাদের বাড়ির প্যান্ডেলটা কেমন হয়েছে চলো তোমাদের ঘুরে দেখায়। রাত্রে তো সব লোকজন চলে আসবে, তখন আর ঠিক করে দেখাতে পারবো না, তার জন্য এখনই একটু ভিডিও করে নিচ্ছি। আর আমাদের বাড়ির প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। আর ঢুকেই সামনে একটা গণেশের মূর্তি রেখেছে এখানে ছবি তোলার জন্য, আর বাঁদিকে এখানে স্টেজ করেছে, এখানে নতুন বউকে বসানো হবে। আর এইদিকে দেখো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে মাটন হচ্ছে। আর এইদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছে, ভাত হলে একদম কমপ্লিট হয়ে যাবে। এইদিকে আমাকে মেকআপ করাতেও চলে এসেছিল, আর বাবানের হেয়ারটা কার্ল করে দিচ্ছিলাম। ওর যেহেতু খুব স্ট্রেট হেয়ার, তার জন্য এই বোনটা বললো তো ওর হেয়ারটা একটু কার্ল করে দিই, তো ভালো লাগবে। ওকে সেরকম মেকআপ করাই না, তার জন্য শুধু হেয়ারটাই করছিলাম। আর তোমাদের দাদা ভাইয়েরও চুলটা সেট করে দিচ্ছিল এই বোনটা। দেখো আমাদের মেকআপও হয়ে গেছে। আর এটা হলো আমার দেওর আর যা, ওদেরই বউ ভাত হচ্ছিল। তো এইগুলো সব আমার যা ননদ। তো আমাদের কেমন লাগছে সবাইকে তোমরা কমেন্ট করবে। আজকে মেকআপ করতে অনেকটা লেট হয়ে গেছিলো, 9টা 9:30 বেজে গেছিলো। আর এসে দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে, কোথাও ছবি তুলতে পারছে না, ভিডিও করতে পারছে না। আর এইটা অনেকটা পরে করা হয়েছিল, যখন একটু ফাঁকা হয়েছে তখন, নাহলে একদম ছবি ভিডিও কিছুই আমি করতে পারছিলাম না।
আর দেখো আমরা ফুচকা খেতে চলে এসেছি। আমার ওটা ভাগনা আর এই দেওরটাকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছিলাম। আমি দু একটা খেয়েছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল। আর এটা হলো আমার একটা দেওর, ওই আমাকে সমস্ত ভিডিওগুলো করে দিচ্ছিল। আর আমরা ফুচকা খেয়ে দেখো নাচতে চলে এসেছিলাম। আর খুব মজা হচ্ছিল, আমরা সবাই মিলে একসঙ্গে, যারা কন্যাযাত্রী এসেছিল তারাও নাচছিল, তো খুব আনন্দ হয়েছে। আমরা খেতে বসে আমরা বসার জন্য প্রায় সিটই পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর সিট পেয়েছি। তো এত ভিড় হয়েছিল, এত বড় হয়েছিল প্যান্ডেল, তবুও সিট পাচ্ছিলাম না। যাই হোক, আজকে আমাকে কেমন লাগছিল তোমরা কমেন্ট করবে। বিয়ের দিন বেশি ভালো লাগছিল নাকি আজকে বেশি ভালো লাগছে? আর আমার বাবানের দেখো অন্য একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, ও নাচতে নাচতে গরম লাগে গেছে, তার জন্য ড্রেসটা চেঞ্জ করে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে।